নমস্কার, আমি রাখি রেনবো ফুড অ্যান্ড মোরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন কষা। তার জন্য দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় বড় সাইজের আলু, আদা রসুন জিরে ধনে বাটা, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচোনো, টমেটো কুচোনো, কাঁচা লঙ্কা। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলের উপরে হাফ চামচ চিনি অ্যাড করে দিয়েছি, আর তার মধ্যে দেখো 2 থেকে 3টে ছোট এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম, হালকা ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। এর মধ্যে ওই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো কুচনো, কাঁচা লঙ্কা, নুন দিয়ে আবারও ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। আর আজকে আমি এই চিকেনটা দেখো লোহার কড়াই বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার মাকে দেখেছি এরকমভাবে লোহার কড়াই রান্না করতে, তা আমিও চেষ্টা করি এক দুটো পদ এই লোহার কড়াই বানাতে। তাই আজকে ভাবলাম চিকেনটা আমি লোহার কড়াইই করি। হ্যাঁ, লোহার কড়াই করলে কালারটা একটু কালচে আসে, কিন্তু তার স্বাদ বন্ধুরা ভীষণ ভালো হয়। তোমাদের কাছে এরকম লোহার কড়াই থেকে থাকলে একবার হলেও চেষ্টা করে দেখো। তারপর দেখো চিকেনটা আমি দিয়ে দিয়েছি। চিকেনের উপরে হালকা একটু নুন, একটু ভিনিগার আমি অ্যাড করলাম, আলুগুলোও দিয়ে দিলাম। ভালো করে ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা ধরে কিন্তু আমি এই চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আমার কাছে একটু ধনেপাতাও ছিল কুচো করা, আমি দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প একটু জল আমি দিয়েছি, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে ভালো করে গামাখা করে নিয়েছি। দেখো প্রায় আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তোমাদের যদি আমার এই চিকেন কষা রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।